সমস্ত শরীরে সপাং সপাং করে চাবুকের ঘা। চাবুকের আঘাত যেখানে লাগছে সেখানে রক্ত জমে যাচ্ছে, সেই জমাট বাঁধা রক্তের উপরে আবারও চাবুকের ঘা। সপাং সপাং সেই জায়গা থেকে রক্ত ছিটে পড়ছে। ঝুমু তাকিয়ে আছে আমার দিকে, সেই দৃষ্টি আমি অগ্রাহ্য করতে পারি না। আমার দিকে তাকিয়ে থাকে ঝুমু, আমি সেই দৃষ্টি সহ্য করতে পারি না। আমি সেখান থেকে পালাতে চাই কিন্তু পারি না। তাই আবারও সপাং সপাং করে শুধু বাড়তে থাকি চাবুকের ঘা, সপাং সপাং করে। কেননা তার বাবা এই বিয়েটা মেনে নেবে না। কি স্বপ্নভঙ্গ, কি নৈরাশ্য, আহ কি দুঃখ। আমার সহ্য হলো না, তাই শুরুতে ইচ্ছে করেই যা মনে আসে তাই বলে ঝগড়া করা শুরু করলাম। ঝুমু চুপ করে তাকিয়ে থাকে। আমি সেই দৃষ্টি অস্বীকার করতে পারি না, পালাতে পারি না। তাই এবার আমি হাত তুলি। প্রথমে চড় থাপ্পড় কিল খুশি যা ইচ্ছে তাই। ঝুমু তাও কিছু বলে না। ঝুমু চুপ করে শুধু তাকিয়ে থাকে। এবার আর আমার সহ্য হলো না, আমি চাবুক তুলে নিলাম। জানেনই তো আমাদের জমিদারদের সাথে আমাদের প্রজার চাবুকের একটা ঐতিহাসিক সম্পর্ক আছে। সেই চাবুক নিয়ে প্রথমে পিঠে, তারপরে সমস্ত শরীরে সপাং সপাং করে চাবুকের ঘা। চাবুকের আঘাত যেখানে লাগছে সেখানে রক্ত জমে যাচ্ছে, সেই জমাট বাঁধা রক্তের উপরে আবারও চাবুকের ঘা। সপাং সপাং সেই জায়গা থেকে রক্ত ছিটে পড়ছে। ঝুমু তাকিয়ে আছে আমার দিকে, সেই দৃষ্টি আমি অগ্রাহ্য করতে পারি না। আমার দিকে তাকিয়ে থাকে ঝুমু, আমি সেই দৃষ্টি সহ্য করতে পারি না। আমি সেখান থেকে পালাতে চাই কিন্তু পারি না। তাই আবারও সপাং সপাং করে শুধু বাড়তে থাকি চাবুকের ঘা, সপাং সপাং করে। আমি আমার সমস্ত স্থাবর সম্পত্তি ঝুমুরের নামে উইল করে দেব, কারণ ওই আমার একমাত্র উত্তরাধিকার। আপনি মরবেন কবে? আমাকে এখন খুব অমানুষ মনে হচ্ছে।